প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। ঈশ্বর আমাদের মহান ঈশ্বর, তিনি আমাদেরকে জগতে মনোনীত করেছেন পৃথক হওয়ার জন্য, যেন আমরা তার আরাধনা করি, তার সেবাকে করি, তার পবিত্রতায় জীবনযাপন করি এবং তার সেবাতে রত থেকে যেন তার গৌরব, তার প্রশংসা করি। প্রিয় ভাই বোনেরা, প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে প্রত্যেকের যেন থাকে। কিন্তু আজ আমরা যে বিষয়কে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের সম্বন্ধে আলোচনা করব, যে বিশ্বাসীদের জগৎ থেকে পৃথক হওয়ার আহ্বান। অনেক সময় আমরা খ্রিস্টকে অনুসরণ না করে জগৎকে বেশি প্রাধান্য দিই। আমরা অনেক সময় খ্রিস্টকে অনুসরণ না করে জাগতিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিই। কিন্তু আমাদের জীবনে আর জগতের মধ্যে অনেক পার্থক্য থাকা দরকার। কিন্তু পবিত্র শাস্ত্র কি বলে? পবিত্র শাস্ত্র থেকে আজকে আমরা ছোট্ট চিন্তাধারাকে এবং পবিত্র শাস্ত্র বাইবেলের শিক্ষাকে আমরা শিখে নেব। প্রথম করন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদের মধ্যে আমরা শিখে নেব যে বিশ্বাসী জীবনের বিশেষ চিহ্ন হলো জগৎ থেকে পৃথকতা। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর বিশেষ চিহ্ন বা চরিত্র হলো, সেটা হচ্ছে যে জগৎ থেকে পৃথক থাকা। তো আসুন আমরা জগৎ থেকে কিভাবে পৃথক থাকবো সেই বিষয়টিকে দেখি। প্রথম যে বিষয় আমরা প্রথম করন্থীয় তার 6 অধ্যায় 14 থেকে 18 পদের মধ্যে আমরা দেখে নেব। প্রথম বিষয়, আলো ও অন্ধকারের মধ্যে কোনো মিল নেই। একইরূপভাবে বিশ্বাসীদেরও আলাদা পৃথক থাকার কথাকে বলা হয়েছে। বিশেষ করে 14 পদকে আমরা যদি পড়ি, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমজোয়ালিতে বদ্ধ হইও না। এখানে কি বলছে? যে অসমজোয়ালি বলতে জগতের মানুষ যে মন্দতাভাবে জীবনযাপন করছে, যে অসমভাবে জীবনযাপন করছে, ঈশ্বরের সঙ্গে সমানভাবে জীবনযাপন না করে জাগতিকতাতে জীবনযাপন করছে, আর তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাদের থেকে আমাদেরকে পৃথক থাকার জন্য প্রেরিত পৌল তিনি এখানে বলছেন যে অবিশ্বাসীদের সঙ্গে যেন আমরা অসমজোয়ালিতে বদ্ধ না হয়। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, তখনকার সময়ে করন্থীয় মণ্ডলীর লোকেরাও তারা অবিশ্বাসীদের সঙ্গে অসমজোয়ালিতে বদ্ধ হয়ে থাকতো। সেরকম এখনও বর্তমান সময়ে খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা জগতের মন্দতায় ঈশ্বরের সমভাবে না চলে, ঈশ্বরের যে আজ্ঞা সেই সমজোয়ালিতে না গিয়ে তারা কঠিনভাবে জগতের মন্দতার জোয়ালিকে তারা বহন করছেন। আর এই পদে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে কখনো মিল হতে পারে না। যেরকম আলো আর অন্ধকারের মধ্যে কখনো মিল হতে পারে না, সেই রূপ একই রূপভাবে বিশ্বাসী এবং অবিশ্বাসীর কখনো মিল হতে পারে না। আলো এবং অন্ধকার কখনো একসাথে হতে পারে না, কারণ আলোর গুণ আলাদা আর অন্ধকারের গুণাবলী হচ্ছে সম্পূর্ণ আলাদা। আলোর গুণাবলী কি? আলো প্রকাশ করে দেয়, আলো আমাদের দেখিয়ে দেয়, আলো আমাদেরকে চিনিয়ে দেয়, পরিচিত করিয়ে দেয়। কিন্তু অন্ধকার আমাদের লুকিয়ে দেয়। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে। আর আজকে আমরা বেশি সেই অন্ধকার লুকিয়ে স্বভাবগুলোই বেশি আমরা পছন্দ করছি, আর সেগুলোকে আমরা ভালোবাসছি, আর তার জন্য অন্ধকারে আমরা সেই অসমজোয়ালিতে মিশে যাচ্ছি। কিন্তু আমরা ঈশ্বরের জ্যোতিতে আমরা আজ পদার্পণ করতে পারছি না। তার কারণ কি? প্রিয়রা, ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাসীদেরকে সবসময় বলেছে যেন আমরা জগৎ থেকে আমরা যেন দূরে থাকি। যদি আমরা যাকব তার 4 অধ্যায় 4 পদে যদি আমরা পড়ি, সেখানে খুব সুন্দর লেখা আছে যে জগতের সঙ্গে মিত্রতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। তার মানে যে ব্যক্তি জগতের বন্ধু হতে চায়, যে জগতের সঙ্গে মিত্রতা করতে চায়, সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। কারণ আমরা যদি জগতের মতো জীবনযাপন করি, আমরা যদি জগতের মতো পাপাচারণ করি, আমরা জগতের যে মন্দতা বিষয়গুলি রয়েছে, জগতের যে স্বভাবগুলি রয়েছে, জগতের যে প্রলোভনগুলি রয়েছে, আর সেগুলোর দ্বারা যদি আমরা জীবনযাপন করি, আর তাহলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারব না। এই জন্যেই প্রেরিত পৌল বলছেন যেন আমরা
পৃথকভাবে থাকে। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে 16 এবং 17 পদে। সেখানে বলছেন 16 পদে বিশেষ করে বলছেন যে আর প্রতিমাদের সহিত সম্পর্কিত ঈশ্বরের মন্দিরের বা সম্পর্ক কি? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন। এখানে দেখো আমরা কারা সেটা প্রথমে জানতে হবে। পৃথক হওয়ার ভিত্তি হচ্ছে এটাই, যেন আমরা সবসময় মনে রাখি যে আমরা হচ্ছি সেই পবিত্র আত্মার মন্দির। তোমাদের দেহ কি পবিত্র আত্মার মন্দির নয়? এখানে ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাসীরা নিজেদের দেহ এবং মন আত্মাকে সব কিছু দিয়ে যেন ঈশ্বরের আরাধনা করে। কেননা ঈশ্বরের বাক্যতে বলেছে যে তোমাদের শরীর হচ্ছে পবিত্র আত্মার মন্দির, তোমাদের সেই অন্তঃকরণ হচ্ছে পবিত্র আত্মার মন্দির, আর সেই ঈশ্বর আমাদের অন্তঃকরণে বাস করেন। কিন্তু বাইবেল বিশেষ করে আরও বলেন যে ঈশ্বরের সেই শরীর যখন আমাদের মন্দির, আমাদের দেহ যখন হচ্ছে ঈশ্বরের মন্দির, আর তখন আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা সেই দেহকে কুলসিত হতে যেন আমরা না দিই। এটা আমাদের জরুরি থাকা দরকার যে আমরা পাপের কোনো স্থান যেন আমাদের অন্তঃকরণে না থাকে, সেটা আমাদেরকে জেনে নেবে। বাইবেল আরও এরকম আমাদের পদ বলে। লেবীয় ব্যবস্থা যদি 20-26 পদে দেখি, সেখানে ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমাদিগকে পবিত্র করিলাম যেন তোমরা আমারই হও। তাহলে ঈশ্বর এখানে কি করেছে? আমাদেরকে পবিত্র করেছেন যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি। বন্ধুরা, আমরা খ্রিস্টের মধ্যে সেই মুক্তিকে পেয়েছি, খ্রিস্টের মধ্যে সেই খ্রিস্টের চূড়ান্ত মূল্যের জন্য আমরা পবিত্র হয়েছি। কেননা আমরা যদি বিশেষ করে প্রথম পিতরে দেখি, সেখানেও বলছেন যে কেননা আমি পবিত্র তাও তোমরা পবিত্র হও। কেননা ঈশ্বর হচ্ছে আমাদের পবিত্র, তাও আমরা যেন পবিত্র হয়। জীবন্ত ঈশ্বরের যখন আমরা আরাধনা করি যেন সেটা তো আমরা পবিত্র থাকি। আর আমাদের জীবন যদি মন্দতার মধ্যে থাকে, পাপের মধ্যে থাকে, তাহলে কিভাবে আমরা পবিত্র হতে পারি? তাই আমাদের উচিত যেন আমরা যেন সেই ঈশ্বরের মন্দিরটাকে যেন ভালোভাবে সাজিয়ে রাখি, যেন তাতে কোনো যেন কুলসিত সেখানে যেন কোনো দাগ না হতে পারে। তৃতীয় বিষয় যেটা আমরা দেখব, যেন অন্ধকার থেকে আলোর যেমন কোনো পার্থক্য, সেই বিষয়টাকে আমরা সেই অন্ধকার থেকে আমরা পালিয়ে আসবো, সেটা আমরা প্রথম বিষয় দেখলাম। দ্বিতীয় বিষয় দেখলাম আমাদের দেহকে যেন আমরা কুলসিত হতে না দিই। তৃতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ঈশ্বর বলেছেন যে তোমরা পৃথক হও, তোমরা পৃথক হও। সেখানে 17 পদে আমরা সেটা দেখব। 17 পদে কি বলছে? তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও। প্রিয়রা, আজকে আমরা যদি জগতের মধ্যে রয়েছি, জগতের মন্দতার মধ্যে রয়েছি, ঈশ্বর আজকের এই ভিডিওর দ্বারা আপনাকে বলছেন আপনি সেখান থেকে বাহির হয়ে আসুন। যদি সেখানে আপনি রয়েছেন, যদি তাহাদের মধ্যে আপনি রয়েছেন, আর ঈশ্বরের বাক্য যেরকম প্রেরিত পৌল যিনি বলছেন যে তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হয়ে আসো এবং পৃথক হও। আমাদের পৃথকতার জীবনের প্রয়োজন রয়েছে। আমরা তাদের কাছ থেকে কিভাবে বাইর হয়ে আসবো? আমাদের পৃথক হওয়ার জন্য আমাদের সমাজ থেকে যে পালিয়ে আসার সেই কথাকে বলছে না, বা সেই যে জায়গাতে রয়েছে সেই জায়গা থেকে পালিয়ে আসতে বলছে না, কিন্তু তাদের সেই সংস্কৃতি, তাদের যে নিয়মবিধি, তাদের যে মন্দতা, সেখান থেকে পালিয়ে আসতে আমাদেরকে বলা হয়েছে। যেন আমরা সেই নিয়মবিধি থেকে, সেই জগতের মন্দতা থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখি, এই বিষয়টাই সেখানে পালিয়ে আসার কথাকে বলছেন। যদি আমরা ঈশ্বরের শাস্ত্র অনুসারে যদি আমরা দেখি, রোমিও তার 12 পদে সেখানেও তিনি ক্লিয়ার করেছেন এই জগতে অনুকরণ করো না, বরং চিত্ত পরিবর্তনের দ্বারা নিজেদেরকে নতুন করে গড়ে তুলো। প্রিয়রা, আমাদেরকেও আজ নতুন করে গড়তে হবে। বিশ্বাসীরা আমাদেরও যেন আমাদের যে ঈশ্বরের যে পোশাক, আচরণ, সম্পর্ক সব কিছু যেন খ্রিস্টের মতো হয়, যেন আমরা জগতের মতো না। আমরা যখন চালচলন, আমাদের আচার ব্যবহার, কথাবার্তা যেন আমাদের আলাদা করে, আমাদের যেন পৃথক করে রাখে। আমরা যখন কারোর সঙ্গে ব্যবহার করছি, সেই ব্যবহার দ্বারা যেন মানুষ আমাদের পৃথকতাকে প্রকাশ পায়। আমাদের আচার ব্যবহারের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের অ্যাকশনের দ্বারা যেন আমরা মানুষকে প্রভাবিত করতে পারি যে আমরা তাদের থেকে পৃথক। আর যদি আমরা তাদের থেকে পৃথক হতে না পারছি, আর তাহলে বুঝে নিতে হবে যে আমরা এখনও ঈশ্বরের হতে পারিনি।
আর এই যখন দুটি বিষয় আমরা করব, আর তখন তখন আমাদের জীবনে ঈশ্বর আরেকটি প্রতিশ্রুতি দিয়েছেন। কি দিয়েছেন? যদি আমরা অবিশ্বাসীদের সঙ্গে অসমজওয়ালিতে যদি বদ্ধ না হয়, আর তাহলে ঈশ্বর কি করবেন? আর যদি আমরা ঈশ্বরের মন্দিরকে, আমাদের দেহকে যদি পবিত্র রাখি, তাহলে ঈশ্বর কি করবেন? আর আমরা যদি তাদের কাছ থেকে যদি পালিয়ে আসি, তাহলে ঈশ্বর কি আশীর্বাদ করবেন? দেখো, সেটা 17 পদে তার প্রতিশ্রুতিকে তিনি দিয়েছেন। 17 পদে তিনি ঈশ্বরের প্রতিশ্রুতিকে কি বলছেন? আমি তোমাদের পিতা হব। ও, কত বড় একটা কথা না? যদি আমরা জগতের মধ্যে যদি অসমজওয়ালিতে যদি না থাকি, নিজেদের শরীরকে যদি পবিত্র করি এবং যদি আমরা তাদের মধ্য থেকে পৃথক থেকে, তাহলে ঈশ্বর কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি প্রতিজ্ঞা করেছেন? যেন আমি তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হবে। কত বড় একটা আশীর্বাদ! পিওর এই আশীর্বাদটা পেতে গেলে আমাদেরকে সেই বিষয়ে আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা যেন যখন আমরা জগতের মধ্যে পৃথক হব, যখন ঈশ্বরের পথে চলব, যখন ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করব, আর তখন তিনি আমাদের পিতা হবেন। কেন আমাদের পিতা কেমন? তিনি পবিত্র। তিনি আমাদের পিতা হচ্ছেন পবিত্র। তাই জন্য আমরা যেন পবিত্র হয়। প্রিয়রা, আমরা কি সত্যি পৃথকতায় জীবনযাপন করছি, নাকি শুধু আমরা মুখে বলছি কিন্তু আমাদের কার্যে আমরা আলাদা করছি? যদি আমরা খ্রিস্টের মতো জীবনযাপন না করছি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন না। আমরা কি সত্যি আমরা ঈশ্বরের সেই পৃথকতায় জীবনযাপন করছি? প্রিয়, আজকে আমাদের উচিত রয়েছে যেন আমরা সেই পৃথকতাতে জীবনযাপন করি। যদি পৃথকতাতে না জীবনযাপন করি, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আজকে আমাদের অন্তঃকরণে এই প্রশ্নগুলি আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। আমার পোশাক, আচার ব্যবহার, সাজুগুজু, কথাবার্তার দ্বারা কি সত্যি খ্রিস্ট সন্তুষ্ট? সব কিছু কি খ্রিস্টের মতো হচ্ছে? আমার আচার ব্যবহার, লাইফস্টাইল, আমার যে সম্পর্ক, আমার যে জীবনযাপন, আমার যে কথাবার্তা, আমি যেটা পোশাক পরিচ্ছদ, সেটা কি ঈশ্বরের জন্য হচ্ছে না অন্যের জন্য হচ্ছে? সেটাও আমাদেরকে আজ শিখে নিতে হবে। আমি কি এমন কিছু দেখি যা বা শুনি যেটা খ্রিস্ট কখনো চায় না? তৃতীয় বিষয়, আমরা বন্ধুরা কি খ্রিস্টকে মূল্যবান মনে করে, বা নাকি জগতের টানে আমরা চলে যাচ্ছি? আমাদের মূল্য কি আমরা খ্রিস্টকে দিচ্ছি, না জগতের টানে চলে যাচ্ছি? প্রিয়রা, আজকে আমাদের সিদ্ধান্ত নয়, আজ সিদ্ধান্ত নিন যে আমি জগতের মতো নয়, কিন্তু খ্রিস্টের মতো হব। প্রিয়রা, আসুন আমরা আজকে জগতের জীবনযাপন না করে যেন খ্রিস্টের মতো আমরা জীবনযাপন করে এবং খ্রিস্টেতে জীবনযাপন করে যেন আমরা তার গৌরব প্রশংসা করি। আর এই জিনিসগুলো আমাদের জীবনে যেন, প্রথম বিষয় আমরা 16 থেকে 14 থেকে 18 পদ পর্যন্ত খুব সুন্দর আমরা শিখে নিলাম। শেষ বিষয়টা যেটা শিখলাম, তিনি আমাদের প্রতিশ্রুতি করেন যে আমি তোমার পিতা হব। আর কি হবে? যদি তোমরা আমার পুত্র কন্যা হবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। সেই প্রভু কেমন? সর্বশক্তিমান প্রভু। আর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা যদি এইসব থেকে, জগতের থেকে পৃথক থাকো, তোমরা যদি অবিশ্বাসের সঙ্গে অসমজওয়ালিতে যদি বদ্ধ না থাকো, আর যদি তোমাদের নিজেদের শরীরকে যদি পবিত্র করো, আর তাহলে আমি প্রতিশ্রুতি করছি যে আমি তোমাদের পিতা হব। আর এটা বলছেন কে? সর্বশক্তিমান ঈশ্বর। আসুন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের আজ্ঞাকে পালন করি এবং জগতের থেকে পৃথকতার জীবনযাপন করি, এবং পৃথক হয়ে সেই জগৎ থেকে যেন আলাদাভাবে আমরা থেকে ঈশ্বরের গৌরব মহিমা করতে পারি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।